যেমনই আপনার স্বপ্নের মাধ্যমে এই কথা জিজ্ঞেস করেছেন, তখন আমার ইমাম আপনার গাউসে পাক ইমাম, আপনার তরিকাতের বিরাট বড় ইমাম গাউসে পাক বলতে আছেন, বন্ধুরে যদি তুমি বাগদাদে আমার নায়েবকে খোঁজো তো তুমি পাবা না, যদি ইরাকের জমিনে আপনার নায়েব মানে অ্যাসিস্ট্যান্টকে খোঁজো পাবা না, আজকে ফিলিস্তিনের জমিনে খুঁজলে পাবা না। বলে যদি আমার নায়েবের হাতে হাত দিয়ে মুরিদ হতে চাও, আমার যদি আপনার অ্যাসিস্ট্যান্টের হাতে হাত দিয়ে মুরিদ হতে চাও, বলে তোমাকে বাগদাদ যেতে হবে না, তোমাকে ইরাকে যেতে হবে না, তোমাকে কারবালাতে যেতে হবে না। বলে যাও যাও, তুমি তোমার হিন্দুস্তানের জমিনে চলে যাও, আর বেরেলির জমিনে গিয়ে ইমাম আহমদ রাজার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। জোরে বলেন। আমার ইমাম আহমদ রাজার ঠিকানা, আপনার বায়োডেটাটা আপনার গাউসে পাক স্বপ্ন যোগে তার ভক্ত তার আশিককে আপনার দিয়ে দিলেন। এমন সময়তে যখন তার সকালবেলায় স্বপ্ন ভঙ্গ হয়ে গেল, তাড়াতাড়ি ফজরের নামাজটা পড়ল। ফজরের নামাজ পড়ে ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে কাঁদতে আসে, রব্বুল আলামিন আজকে আমার গাউসে পাককে আমি স্বপ্নের মাধ্যমে দর্শন করেছে, আর গাউসে পাকের নায়েব, গাউসে পাকের অ্যাসিস্ট্যান্ট, গাউসে পাকের আপনার খলিফা আজকে দুনিয়ার বুকে একজন আছে, যিনার নাম হচ্ছে ইমাম আহমদ রাজা, বেরেলির জমিনে আছে। আজকে আমি আপনার এই পাঞ্জাবের জমিনে আর থাকবো না। সে আপনার বিরাট বড় ধনী আপনার মানুষ ছিল, টাকা পয়সা বলা ব্যক্তি ছিল, তাকে আপনার তার নাম বলা হয়েছে আপনার শেরে পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাবের শের। সেও কিন্তু একজন বিখ্যাত আল্লাহওয়ালা, যেমন তেমন লোক কিন্তু তিনি নয়। আল্লাহ আল্লাহ এ শেরে পাঞ্জাব আপনার সকালবেলায় নিয়াত করে নিল, কয়েকজন সঙ্গী সাথী নিয়ে পাঞ্জাব থেকে সফর করতে করতে আপনার বেরেলির জমিনের দিকে আসতে লাগলো। রাস্তাতে কয়েকটা দিন আপনার যেন কেটে গেল। এখনকার মতো উড়োজাহাজ ছিল না, এখনকার মতো আপনার এরোপ্লেন ছিল না, এখনকার মতো রকেট ছিল না, এখনকার মতো মোবাইল ছিল না, এখনকার মতো ইন্টারনেট ছিল না, এখনকার মতো বিজ্ঞান ছিল না, এখনকার মতো ইলেকট্রিকের কম ছিল না। আল্লাহ পাকের নবীর দিওয়ানা নবী রসিক আপনার পাঞ্জাব থেকে যেন দৌড়তে দৌড়তে, কখনো ঘোড়ার পিঠে, কখনো আপনার হাঁটতে হাঁটতে, কখনো ট্রেনে সফর করতে করতে আপনার বেরেলির জমিনে আসলো। আর বেরেলির জমিনে আসার পরে সুন্দর করে ওযু বানিয়ে নিল যে ইমাম আহমদ রাজার দরবারে যাব, যিনি হচ্ছেন নায়েবে গাউসে আজম, যিনি হচ্ছেন কারামাতে গাউসে আজম, যিনি হচ্ছেন ফাইজানে গাউসে আজম, যিনি হচ্ছেন আতায়ে গাউসে পাক, ইহনো আপনার আলা হযরত ইমাম আহমদ রাজার দরবারে যাব। কিন্তু আপনার এইভাবে আমাকে পাক পবিত্র হয়ে যেতে হবে। আল্লাহর ওলি শেরে পাঞ্জাব আপনার করলো কি, সুন্দর করে ওযু বানিয়ে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে যেন আমার ইমাম আহমদ রাজার দরবারে আসছে। ইমাম আহমদ রাজার দরবারে আসার পরে দেখতে পেলেন আমার ইমাম আহমদ রাজা আমার আলা হযরত একটা জায়গাতে বসে আছেন কিছু লোকজনকে নিয়ে, আর কলম দিয়ে যেন কিছু লিখতে আসেন। আসার পরে শেরে পাঞ্জাব তাকে আপনার সালাম দিলেন, আহমদ রাজা খানকে আপনার সালাম দিলেন, আলা হযরতকে আপনার সালাম দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে পরে আপনার ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি আলাইহি তিনি একের পর এক আপনার কথা জিজ্ঞেস করছে। বলে ওগো শেরে পাঞ্জাব, ওগো আল্লাহর বান্দা, ওগো আশিকে গাউসে পাক, বলে তুমি আজকে ওই আপনার পাঞ্জাব থেকে অমুক দিন বেরিয়েছ, ট্রেনের উপরে সফর করেছ, ওই দোকানে খাবার খেয়েছ, তারপরে কোথায় জোহরের নামাজ পড়েছ, কোথায় তুমি আসরের নামাজ পড়েছ, সমস্ত নামাজের খবরগুলো ইমাম আহমদ রাজা বলতে আছে। ইমাম আহমদ রাজা কথাও বলছেন, আর এদিকে আপনার আহমদ রাজার কলম আপনার চলতে আছে। ইমাম আহমদ রাজার জবানও চলছে, এদিকে কলমও চলছে। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনারা একবার বলেন, একটা মানুষের যদি কলম চলে তো ওই জবান দিয়ে অন্য লোকের সঙ্গে কথা বলা সম্ভব নয়, আর যদি কথা বলে তো কলম দিয়ে আর অন্য কিছু লেখা সম্ভব নয়। একই সঙ্গে একই ব্রেনে দুটো কাজ করা সম্ভব নয়। কিন্তু আমার ইমাম আহমদ রাজা আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি এদিকে আপনার কলম দিয়ে লিখছেন আলাদা জিনিস, আর জবান দিয়ে কথা বলছেন শেরে পাঞ্জাবের সঙ্গে আলাদা আলাদা কথা। শেরে পাঞ্জাব বলছে, হুজুর একই মানুষের একটি ব্রেনে দুই রকম কাজ কিন্তু সম্ভব নয়। আপনি কলমও লিখছেন, আপনার জবানও চলছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি কিভাবে
আসলাম, কোথা থেকে আসলাম, যা হয়েছে হয়েছে, এই খবরটা আমি পরে জানবো। কিন্তু আগে আপনি বলেন যে জবানও চলছে, কলমও চলছে, একই সঙ্গে দুটো কাজ কিভাবে আপনি করতেছেন? ইমাম আহমদ রাজা কার নাম দেখেন, আলা হযরত কার নাম দেখেন। আলা হযরত বললেন, বলে বন্ধুরে তুমি এখানে বসে যাও। শেরে পাঞ্জাব আপনার বসে গেলেন, আর বসা মাত্র বললেন, বন্ধ একবার তোমার চোখ দুখানি একটু বন্ধ করে নাও। শেরে পাঞ্জাব আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, যেমনই আপনার চোখটা বন্ধ করেছে, তো আপনার দেখতে পাচ্ছে যে ইমাম আহমদ রাজার কলম চলছে আর জবান চলছে কিভাবে। কারণ এত পাওয়ার কোথা থেকে পেল, এত ক্ষমতা আহমদ রাজা কোথা থেকে পাচ্ছে, এত হিকমত কোথা থেকে আপনার দেখাচ্ছে। তো শেরে পাঞ্জাব চোখ বন্ধ করে দেখছে যে আমার আহমদ রাজা যেখানে বসে বসে লেখছে, তো আহমদ রাজার বাম পাশে স্বয়ং আমার গাউসে আজম বসে আছেন, আর আহমদ রাজার ডান পাশে আমার নবী মুস্তাফা বসে আছে। তো শেরে পাঞ্জাব দেখছেন যে আমার আহমদ রাজার কলমও চলছে, জবানও চলছে, এর পিছনে কার হাত আছে? এত পাওয়ার দিচ্ছেন আহমদ রাজাকে। তো চোখ বন্ধ করে দেখছে যে একদিকে আমার গাউসে পাক বসে আছেন, তো আর একদিকে আমার নবী মুস্তাফা বসে আছেন। যেমনই দেখেছেন চোখ খুলে দিয়ে বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন তিনি বুঝতে পারলেন যে নাইবে গাউসে আজম, এর জন্য তো গাউসে পাক চলে এসেছেন, নবীর মুজিজা আহমদ রাজা, এর জন্য তো নবী মুস্তাফা আহমদ রাজার কাছে উপস্থিত হয়ে গেছে। দুনিয়ার মিছিলে হাঁটার পরে কি পাবে? একটা ত্রিফল পাবে, একটা শাড়ি পাবে, একটা ইন্দ্রাবাসন ঘর পেতে পারে, একটা আপনার বিধবা ভাতা পেতে পারে, একটা লক্ষ্মী ভান্ডার পেতে পারে, একটা ইমাম ভাতা পেতে পারে, একটা যুবশ্রী পাওয়া যেতে পারে, একটা কন্যাশ্রী পাওয়া যেতে পারে, একটা রূপশ্রী পাওয়া যেতে পারে, একটা বিভিন্ন রকম সরকারের প্রকল্প পাওয়া যেতে পারে। কিন্তু গুনাহ তুমি প্রত্যেক কদমে কদমে কতটা হাঁটলে আর কতটা মহিলা গুনাহ করলে তুমি এটা দেখলে না। কিন্তু কসম খোদার, মহিলাদের জন্য যদি মিছিল করা জায়েজ হতো, মহিলাদের জন্য যদি মিছিল করা আপনার হালাল হতো, তো আল্লাহর কসম করে বলি সমস্ত সুন্নি মৌলবীরা বলতো যে নবী মুস্তাফার জন্মদিনের মিছিলে 12 রবিউল আউয়াল মিছিলে মা বোনেরা তোমরাও বেরিয়ে পড়ো। কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি কোন আলেমে দ্বীন, কোন সুন্নি মাযহাবের লোক, কোন সুন্নি আলেমে দ্বীন আজ পর্যন্ত বলেনি যে নবীর জন্মদিনের মিছিলে মা বোনেরা চলো, নবীর জন্মদিনের জুলুসে মা বোনেরা চলো। আরে যে মিছিলে হাঁটলে নেকি পাওয়া যায়, যে মিছিলে হাঁটলে আপনার জান্নাত পাওয়া যায়, যে মিছিলে হাঁটলে নবী মুস্তাফাকে খুশি করা যায়, যে মিছিলে হাঁটলে গুনাহকে ঝরানো যায়, যে মিছিলে হাঁটলে রুজি রোজগারে বরকত হয়, যে মিছিলে হাঁটলে আল্লাহর ফেরেশতারা রহমত বর্ষণ করে, যে মিছিলে হাঁটলে স্বয়ং আল্লাহ পাক রাজি হয়ে যায়, ওই মিছিলেও মহিলাদেরকে যাওয়ার জন্য কোনো আলেম বলেনি বা কোনো হাদিস ও কোরআনে এরকম হুকুম আছে। বুঝেন? আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে বলেন আমার উম্মতের বেশিরভাগ মহিলাকে দেখলাম জাহান্নামে। মায়েশা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম দেখলেন না? কেন? তো মহিলারা বেশিরভাগই গুনাহ করবে, ওরা ভাববে আমরা ভালো কাজ করছি কিন্তু এটা গুনাহ করবে। স্বামীর সেবা নাই, বাপ মার সেবা নাই, জ্ঞান নাই, হাদিস নাই, কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। মহিলাদের গা হাত ঢাকা পর্দা তো যা হোক যা আছে আছে, ওদের যে গলার আওয়াজের পর্দা এটা টোটালি নাই। আল্লাহর জান্নাতে কতটা কাতার হবে? লামাজাবি ওয়াহাবিরা বলল ইমাম আহমদ রাজার কিতাব থেকে উত্তর দিতে হবে। আমি বললাম দিব শোনো। আর আজকে বদুর পাড়ার মানুষ আপনারাও শুনে, ফতোয়া রাজাবিয়া শরীফ 15 নম্বর খণ্ডে সরকারে আলা হযরত লিখেছে যে জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সুবহানাল্লাহ বলেন। কটা কাতার হবে বললাম? 120টা কাতার হবে। 120 কাতারের মধ্যে কোন নবীর কটা কাতার? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। তাহলে কোন নবীর কটা কাতার? কাতার তো গোটা গোটা বুঝবে না, কারণ 120টা কাতার আর 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূল নবী গণ। কাতার তো গোটা গোটা বুঝবে না। তো তিনি ফয়সালা দিয়েছেন ইমাম আহমদ রাজা ফতোয়া রাজাবিয়া শরীফের 15 নম্বর খণ্ডে, 120টা কাতার থাকবে
তার মধ্যে 80টা কাতার থাকবে আমার আখেরি জামানার নূর নবী মুস্তাফার উম্মতের কাতার। 80টা কাতার আখেরি নবীর উম্মতের জান্নাতি কাতার থাকবে, আর বাকি 40টা কাতার থাকবে অন্য অন্য নবীগণের যারা জান্নাতি উম্মত হবে তাদের। বুঝা গেল? এই কাঁধে 4 জন করে ফেরেশতা আছে নেকি গুনাহ লেখার জন্য, আছে না নাই? এরা নেকি গুনাহ লেখে, তাহলে আমরা গুনাহগুলো কি করে করি একটুকু মনে থাকে না যে দেখছে লিখছে? ভাবা উচিত। এই মানুষ যখন মরে তখন তার পিছন পিছন ওই 4 জন ফেরেশতা কবর পর্যন্ত আসে, কবরে মাটি দেওয়া হয়, দাফন করা হয়। আল্লাহর কাছে ওই 4 জন ফেরেশতা বলে, আল্লাহ জিনার দায়িত্বে আমরা ছিলাম, তোমার বান্দা মারা গিয়েছে, আমরা এখন কি করব? আসমানে জায়গা দাও বা জমিনে জায়গা দাও, আমরা জিকির করে কিয়ামত পর্যন্ত কাটিয়ে দেব। আল্লাহ বলেন যে না, জিকির করার মতো জায়গা তোদেরকে দিতে পারবো না, জায়গা সব বুকিং হয়ে গেছে, সব ফেরেশতারা ঘিরে আছে। আল্লাহকে বলেন তাহলে আমরা কি করব? আল্লাহ পাক বলেন, বলে ফেরেশতা মণ্ডলী তোমরা 4 জন যে বান্দা মারা গেছে তার কবরের 4 কোণাতে বসে যাও কিংবা দাঁড়িয়ে যাও, আর দাঁড়িয়ে বসে বসে কিয়ামতের আগে পর্যন্ত, হাসরের আগে পর্যন্ত তোমরা ওই বান্দা যদি নেককার হয়, ইমানদার হয়, যে মারা গিয়েছে তার জন্য তোমরা রহমতের দোয়া করো, মাগফিরাতের দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার হয়ে মরেন, ইমান নবীর আশিক প্রেমিক হয়ে যদি মরেন, ওই 4 জন ফেরেশতা কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে। আর আল্লাহ পাক বলবেন যদি বেঈমান হয়ে মরেছে, গুনাহগার হয়ে যদি মরে গিয়েছে, ঈমান হারা অবস্থাতে যদি মারা গিয়েছে, বলে আল্লাহ বলবেন ও ফেরেশতা মণ্ডলী তোমরা একটা কাজ করো, তার জন্য তার কবরের পাশে বসে বসে আমি আল্লাহ পাক আমার দরবারে তোমরা লানাতের দোয়া করো কিয়ামত পর্যন্ত। এবার ভাবেন মুসলমান মরার পরে যদি ঈমান নিয়ে যেতে পারেন, অর্থাৎ মরার আগে যদি ঈমানদার হতে পারেন, কবর পর্যন্ত যদি ঈমান নিয়ে যান, আল্লাহর ফেরেশতা রহমতের জন্য দোয়া করবে কিয়ামত পর্যন্ত। আর ঈমান হারা অবস্থায় যদি কবরে যান, আপনি যদি বেঈমান হওয়া অবস্থায় কবরে চলে যান, আল্লাহর কসম করে বলে মুসলমান ওই 4 জন ফেরেশতা আপনার জন্য লানাতের দোয়া করবে, আপনার জন্য বদদোয়া করবে, আপনার জন্য অভিশাপের দোয়া করবে, আপনার জন্য সাজার দোয়া করবে। এবার বুকে হাত দিয়ে চিন্তা করবেন যে মরার পরে আপনার কবরে গিয়ে ওই ফেরেশতারা ভালো দোয়া করুক না লানাতের দোয়া করুক, অভিশাপের দোয়া করুক না রহমতের দোয়া করুক, আল্লাহর বান্দা হিসাবে জীবনে আল্লাহকে দেখাবার মতো কিছুই করেননি। আমার আহমদ রাজা, যার নাম আলা হযরত বলে আমরা জানি, যার নামে আজকে উরুস করা হচ্ছে, ইনি এত বড় আল্লাহওয়ালা। তিনি 22 বছর বয়সে একজন সৈয়দ শাহ আলে রাসূল মারহেরাবি রহমাতুল্লাহ আলাই বিরাট বড় পীর মুর্শিদের হাতে আপনার হাত দিয়ে মুরিদ হতে গেছেন মারহেরা শরীফে। মারহেরা শরীফে গিয়ে মুরিদ হয়েছে, তো তার পীর মুর্শিদ বলছেন বেটা আহমদ রাজা, আমার মাথাতে অনেক বড় টেনশন ছিল, আজকে তুমি মুরিদ হয়েছে তো আমার টেনশনটা যেন নিচে নেমে গিয়েছে। আহমদ রাজা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বলে হুজুর আপনার কি টেনশন ছিল? আমি মুরিদ হলাম তো আপনার টেনশন মুক্ত হয়ে গেলেন, একবার বলেন না, একবার বলেন না। বলে বেটা আহমদ রাজা শোনো রে শোনো, আমি এতদিন চিন্তার মধ্যে টেনশনে ছিলাম যে আমার যখন মরণ হয়ে যাবে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, মারহেরা শরীফের যিনি আল্লাহ ওলি, যার নাম হচ্ছে আলে রাসূল মারহেরাবি রহমাতুল্লাহ আলা রহমাতুল্লাহি আলাইহি সৈয়দ, আপনার এত বড় আল্লাহর ওলি হওয়ার পরে ইমাম আহমদ রাজাকে বলছেন, বলে বেটা আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে জিজ্ঞেস করে, বলে ও আলে রাসূল তুমি আজকে দুনিয়া থেকে এসেছো, হাসরের ময়দানে এসেছো, তো দুনিয়া থেকে কি নিয়ে এসেছো একবার বলো। আমার দেখাবার মতো কিছুই নাই, দেখাবার মতো কিছুই ছিল না, তবে তোমাকে মুরিদ করেছি আমি। আজকে আমার ঈমান শক্ত মজবুত এমন হয়েছে, দিলের ভিতরে এমন আপনার দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে যদি জিজ্ঞেস করে, আমাকে যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে যে ও আলে রাসূল দুনিয়া থেকে কি এনেছ, আমি আল্লাহ পাকের দরবারে বলবো ও গো রব্বুল আলামিন দুনিয়া থেকে এমন কিছু আনতে পারি না, তবে আমি দুনিয়া থেকে আমি ইমামে আহমদ রাজাকে নিয়ে এসেছি।
তিনি বলছেন আল্লাহকে বলবো আমি আহমদ রাজাকে এনেছি। আহমদ রাজা সম্বন্ধে বুঝতে গেলে ছোট পুকুরের জলের মতো ব্যাপার নয়, একটা ছোট্ট নদীর মতো ব্যাপার নয়। আশিকে রাসূলের একটা বিরাট বড় দরিয়ার নাম হচ্ছে ইমাম আহমদ রাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আশিকে রাসূলের বিরাট বড় দরিয়ার নাম হচ্ছে ইমাম আহমদ রাজা।